প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী, বাংলাদেশে এখন সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতিতে একটা অস্থিতিশীলতা এবং অস্থিরতা তৈরি করার একটা অপপ্রয়াস আমরা লক্ষ্য করছি। একের পর এক কয়েকটা ঘটনা জাতির মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে। সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, পাথর দিয়ে মানুষকে নিষ্ঠুরভাবে বর্বর যুগের আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো করে হত্যা করার ঘটনা মানুষকে যেমন শিহরিত করেছে, মানুষকে খুব ব্যথিত করেছে। একেবারে গতকালকে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে একটা যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে বিধ্বস্ত হওয়ার উপরে শত শত ছাত্র ছাত্রী, শিক্ষক, শিক্ষয়িত্রী আহত হয়েছে এবং বিপুল সংখ্যক তারা নিহত হয়েছে। এতে গোটা জাতি খুব শোকাভিভূত। সরকার রাষ্ট্রীয়ভাবে আজকে জাতীয় শোক ঘোষণা করেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গতকালকে দুপুরে এই ঘটনার খবর পেয়েই আমরা মার্কিন রাষ্ট্রদূত এসেছিলেন আমাদের অফিসে, তার সঙ্গে আমরা বৈঠকে বসাছিলাম। ওই সময় আমরা খবর পাওয়া মাত্রই আমাদের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সহ আমরা নেতৃবৃন্দ দ্রুত ছুটে যাই উত্তরা আধুনিক হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট, বিভিন্ন জায়গায় সে দৃশ্য দেখা যায় না। ছোট ছোট বাচ্চারা শরীরের চামড়া পুড়ে গেছে, একেবারে দগ্ধীভূত দেহ, দেহের হাত পা বিভিন্ন অঙ্গ নাই। শিক্ষয়িত্রী, শিশু কর্মীরা এদের সেবায়, তাদের রক্তের প্রয়োজন, ওষুধের প্রয়োজন, অ্যাম্বুলেন্সের প্রয়োজন, যে সেবারই প্রয়োজন তা দেওয়ার জন্য আমাদের জনশক্তিকে প্রস্তুত রাখা হয়েছে এবং তারা সেভাবেই ঘটনার সময় থেকেই ব্যাপকভাবে তৎপরতা চালাচ্ছে হাসপাতালগুলোতে। আমাদের অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, প্রয়োজনীয় অর্থ সাহায্য এবং প্লাস্টিক সার্জারি সহ সার্জারির ব্যাপারে বিশেষজ্ঞ ডাক্তার সব কিছু দিয়েই সহযোগিতা করার ব্যাপারে আমাদের পক্ষ থেকে আমিরে জামাত প্রেস ব্রিফিংয়েই গতকালকে জাতিকে জানিয়েছেন। আমরা সে ব্যাপারে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা এটার জন্য খুব গভীরভাবে মর্মাহত, বিশেষ করে যেসব কলিজার টুকরা সন্তানদের পিতা মাতার যে আহাজারি, যারা তাদেরকে হারিয়েছে, যাদের আগুনে দগ্ধীভূত দেহগুলো দেখছে, সেগুলো আমরাও সন্তানের পিতা মাতা হিসেবে আমরা গভীরভাবে তাদের জন্য শোক সমবেদনা জ্ঞাপন করছি। যারা চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দেন, যারা এখনো বেঁচে আছে আল্লাহ তাআলা তাদের রোগ যন্ত্রণা, যাদের এই কষ্ট লাঘব করে তাদেরকে দ্রুত যেন আরোগ্য এবং শেফা দান করেন। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। আমরা এই দুর্ঘটনার কারণ সম্পর্কে, এটা তো দুর্ঘটনাই, এটা খুব পরিকল্পিত, কেউকে ক্ষতি করার জন্য খুব ইন্টেনশনালি এটা করে না। অ্যাক্সিডেন্ট অর্থ অ্যাক্সিডেন্ট। তবে এখানে আমরা মনে করি যে একটা ভুল পলিসি করা হয়েছে। এই ধরনের ফাইটার প্লেনগুলো যারা ট্রেনিংয়ের জন্য পাইলটরা যখন চালায়, এটার জন্য ফাইটার প্লেনের ফ্লাইং জোনটা হওয়া উচিত ফাঁকা জায়গায়, মাঠ ঘাট, বিল, নদী, সাগর, এটাই ন্যাচারালি আছে। কিন্তু উত্তরা দিয়াবাড়ি আবাসিক এলাকা, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, স্কুল, কলেজ, বাসা বাড়ি, এই এরিয়াতে ফ্লাইং জোন করাটা এটা সরকারের আমি মনে করি নীতিগত একটা ভুল হয়েছে। এটা মোটেই করা উচিত না। আমাদের সম্মানিত আমিরে জামাত বিমান বাহিনী প্রধানের সাথে কালকে কথা বলেছেন, তিনিও এই পরামর্শ দিয়েছেন যে এটা তো ভবিষ্যতে যেন আর করা না হয়। তো সেই সব জায়গায় কোনো দুর্ঘটনা যদি ঘটেও, তো এই ধরনের জানমালের ক্ষয়ক্ষতি আমরা কামনা করি না। তো হয়তো একটা দুইটা বা প্লেনটার ক্ষতি দিয়ে হয়তো সেটা শেষ হয়, কিন্তু এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে দুপুরবেলা ক্লাস চলছে, শোনা গেল 10 মিনিট পর স্কুলে নাকি ছুটি হয়ে যেত। এই কষ্ট কিভাবে আমরা মানুষকে বুঝাবো? এই জন্য ছেলেমেয়েরা বিক্ষুব্ধ হয়েছে এবং আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি এই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনাকে পুঁজি করে একটা মহল এই নিরীহ শোকাভিভূত ছাত্রদেরকে উস্কানি দিয়ে রাজনৈতিক ইস্যু বানিয়ে আধিপত্যবাদী শক্তিদের সেবাদাস ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ লোকেরা তাদেরকে, ছাত্রলীগ একটা নিষিদ্ধ, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল,
এটা কোনো ইস্যু না, এটা একটা শোক, একটা বেদনার দিন। তারা শোকে রোগীদের পাশে থাকবে, রক্ত দেবে, সেবার জন্য ছুটবে, দুঃখী মানুষের সান্ত্বনা দেবে। তারা এটা নিয়ে মিছিল করে সচিবালয়ে যাবে, বাইতুল মোকাররমে যাবে, উত্তরা যাবে, শিক্ষা বোর্ড ঘেরাও করবে, শিক্ষামন্ত্রী অমুক সচিব পদত্যাগ করবে। একেবারে নিরেট একটা পলিটিক্স এবং একটা ব্যাড ইন্টেনশন। এটা বারবার এই বছর পূর্তিতে অন্তত সরকারের কাছে 400 দাবি তুলে নানান কর্নার থেকে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা যেমন করা হয়েছে, আনসার কাণ্ড, এই পল্লী বিদ্যুৎ, এই জুডিশিয়াল কু, নানান পাল্টা কু, নানান ইস্যু, মানে মনে হয় সারা জীবন জন্মের যত দাবি এই সরকারি পূরণ করতে হবে। মারা গেল আমাদের ছেলেরা, শোকে এখন জাতি শোক পালন করছে, সেই শোকে তারা শোকাভিভূত না হয়ে তারা এখন মিটিং মিছিল করে সরকারকে অস্থিতিশীল করে তুলছে। আমরা মনে করি এটা একটা অপরাজনীতি। এর পেছনে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, এরা এখানে উস্কানি দিয়ে আমাদের সরল বনা ছাত্রদেরকে এক্সপ্লয়েট করছে এবং বিদেশে বসে আধিপত্যবাদীদের সেই দোসর ফ্যাসিস্ট সেই উস্কানি দিচ্ছে, বারবার ভিডিও বক্তব্য দিচ্ছে। আগে এক বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা তৈরি করেছে, লোকদেরকে 32 নম্বর দিকে যেতে উস্কানি দিয়েছে, এক এক বক্তব্য দিচ্ছে, গোপালগঞ্জে উস্কানি ঘটছে, তিনি ভিডিওতে বলছেন যে তোমরা বেরিয়ে পড়ো, মিছিল করো, একজনের জন্য জীবিত ফেরত না যায়। তো এগুলো ফ্যাসিস্টের জনক বা জননী বলি, সেই সন্ত্রাসের জননী প্রেতাত্মা শেখ হাসিনা যদি ভিডিও বক্তব্যে কথা বলে, তো বোঝা যায় যে দেশকে সে শান্তিতে থাকতে দেবে না। তো তারই উস্কানিতে এটা হইতেছে। আমার এই মুহূর্তে আবেদন যে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ যারা জুলাই অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে মাঠে ময়দানে ছিলাম, এই 2000 ছাত্র জনতার জীবন, প্রায় 30,000 মানুষের রক্ত এবং ক্ষতবিক্ষত দেহ নিয়ে তারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, এটাকে মানে ভেঙে দেওয়ার জন্য, এই স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য যে চক্রান্ত চলছে, ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে তুলে এদেরকে প্রতিরোধ করা দরকার, প্রতিহত করা দরকার, একটা জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। দেশবাসীকে বোঝা দরকার যে এটা একটা ষড়যন্ত্র। অন্তর্বর্তীকালীন সরকার আসছে, যে কোনো সরকারের ভুল ত্রুটি থাকতেই পারে, তিনি একটা ফ্রি ফেয়ার একটা ইলেকশন দেবেন, নতুন নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে তিনি চলে যাবেন। তিনি তো বারবার বলছেন যে আমি তো দেশ শাসন করতে আসি নাই, ইলেকশনের জন্যই তিনি ট্রাইটা করছেন, অথচ তাকে বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। তো এটা একটা ষড়যন্ত্র। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমির জামাত দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং জাতির এই নাজুক মুহূর্তে আমাদের অনৈক্য, বিভেদ, বিতর্ক, দলাদলি, হানাহানি ভুলে যাওয়া উচিত। যারা অন্তত আওয়ামী ফ্যাসিবাদ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলাম, জাতীয় ঐক্য আমাদের কাছে বড়, দেশের অখণ্ডতা আমাদের কাছে বড়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের কাছে বড়, দেশের মানুষের জীবন এবং সম্পদ আমাদের কাছে বড়, একটা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ আমাদের কাছে বড়। সেই কমন ইস্যুতে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। যার যার দলের আদর্শ, সামনে নির্বাচন, সে তার বক্তব্য রাখুক, ইলেকশন ম্যানিফেস্টো জাতিকে বলুক, জনগণ যাকে পছন্দ করবে ভোট দেবে। কিন্তু তার আগে আমরা যদি দেশটাকে আবার ফ্যাসিস্টের হাতে তুলে দিই, তারা তো চেষ্টা করছে রিফাইন্ড আওয়ামী লীগ, ইনক্লুসিভ পলিটিক্স ইত্যাদি নামে তারা দেশে কিন্তু আওয়ামী লীগকে আনবার জন্য চক্রান্ত করছে। এটা বুঝতে হবে আমাদেরকে, যারা আমরা এখন রাজনৈতিক দল হিসেবে ক্রিয়াশীল আছি। আমাদের মধ্যেও যদি কেউ কেউ এমন পলিটিক্স করে যে একটা বিভেদ বিশৃঙ্খলা আমরাই বাধাই দিয়ে তাদেরকে এখানে ইনভাইট করলাম, তো বোঝা যাবে যে আমরাও কিন্তু ফ্যাসিবাদের স্বার্থ সংরক্ষণ করছি। এটা জনগণ বুঝতে পারবে কারা এই ভুল করবে। এই ভুল যেন আমরা কোনো রাজনৈতিক দল না করি, এটাই দেশবাসীর কাছে আজকে রাষ্ট্রীয় শোক দিবসে আমাদের সন্তানদের জীবনের চলে যাওয়ার যে কষ্টের কারণে আমরা যে রাষ্ট্রীয় শোক পালন করছি, এবং সেই শোকে শোক প্রকাশ না করে যারা অস্থিরতা করে পলিটিক্স করছেন, সেই চক্রের প্রতি তীব্র নিন্দাও জানাই, তাদের প্রতি অনুরোধও করি যে আপনারা যদি দেশের নাগরিক হয়ে থাকেন, দেশকে আপনারা যদি ভালোবেসে থাকেন, তো এই অপরিণামদর্শী পথ থেকে আপনারা ফিরে যান এবং দেশ গড়ার কাজে জাতীয় ঐক্যের সাথে থাকেন। এটাই আমাদের বক্তব্য।